রাস্তার ধারে পিডব্লিউডির জমি দখল করে গড়ে ওঠা দোকান, হোটেল, রেস্তোরাঁ ও বাড়িঘর 7 দিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিল প্রশাসন। বুধবার হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক বিভাগের উদ্যোগে ভবানীপুর ব্রিজ মোড় থেকে তুলসীহাটা মোস্তান মোড় পর্যন্ত মাইকিং করে দখলদারদের সতর্ক করা হয়। প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সরকারি জমি খালি না করলে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে। দীর্ঘদিনের দখলের ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যান, যান চলাচল সমস্যা ও যানজটের সৃষ্টি হচ্ছে বলেও প্রশাসনের দাবি। উপর থেকে যে অর্ডার এসছে সেই অর্ডারগুলো ধরে তুলছি আমি। পিডব্লিউডি রাস্তার উপরে যেগুলো বাড়ি দোকান রয়েছে সেগুলো সরিয়ে নেবেন। 7 দিন আপনাদেরকে সময় দেওয়া হলো, 7 দিনের মধ্যে সরিয়ে নেবেন। যদি না সরান উপর থেকে লোক আসবে, ভেঙে চলে যাবে। পরে থেকে বলবেন না যে আমি জানি না। ধন্যবাদ। অবশ্যই আমি আপনার কাছে অবশ্যই অধিকার আছে। আমার কথা শুনুন, আপনার অধিকার আছে। আপনি আশি সাহেবের কাছে যাবেন, আশি সাহেবকে বলবেন, বক্তব্য দেবেন। আমাকে অর্ডার করেছে, আমি এসেছি। আমার উপর থেকে অর্ডার করেছে, আমি এসেছি। আমার এখানে বাড়ি না, আমি নকশা জানি না, বুঝতে পারলেন? আপনার যদি প্রয়োজন হয় জানান, আপনি যাবেন, আইসি সাহেবের কাছে যাবেন, নকশা দেখাবে আপনাকে, কতটা আছে জায়গা, কতটা নাই আপনাকে বলে দিবেন। আমাকে যেটা উপর থেকে অর্ডার করলো আমি সেটা আপনাকে বললাম। জায়গা আছে তারা তো জানে কোথায় কি আছে, আমরা যে জানি ঠিক আছে। তার উপরে যে বাড়ি ঘর দোকান রয়েছে সেগুলো সরিয়ে নেবে। 7 দিনের মধ্যে যদি না সরান বুলডোজার জিসিবি এসে ভেঙে চলে যাবে। পরে থেকে বলবেন না যে আমরা জানি না। একটি বিশেষ ঘোষণা, হরিশ্চন্দ্রপুর ট্রাফিকের উদ্দেশ্যে বলা হচ্ছে, জনসাধারণের স্বার্থে বলা হচ্ছে, উপর থেকে যে অর্ডার ক্যারি হয়েছে, যে অর্ডার পাস হয়েছে, আপনারা দয়া করে শুনুন। পিডব্লিউডি রাস্তার উপরে যেগুলো গাড়ি দোকান ঘর রয়েছে সেগুলো সরিয়ে নেবে। হ্যাঁ, ওর থেকে যেটা অর্ডার এসেছিল, আমার থেকে যেটা অর্ডার পেলাম, উনি বললেন যে আমাদের ট্রাফিক করতে অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে যানজট বেশি হচ্ছে, এতে অ্যাম্বুলেন্স বা কোনো বিষ খাওয়া রোগী বা ইমার্জেন্সি কোনো পেশেন্ট যদি আসে সেক্ষেত্রে ওনাদেরকে আটকে যেতে হচ্ছে। তার জন্য পিডব্লিউ যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো যেন রাস্তা থেকে সরিয়ে ওরা ব্যবসা করুক, আমাদের কোনো আপত্তি নাই। তার জন্য জনসাধারণের জন্য ভালো হবে, ইমার্জেন্সি যারা যাচ্ছে তাদের জন্য ভালো হবে। এটুকু ওদেরকে 7 দিনের মধ্যে খালি করতে বললাম। রাস্তা আমরা পিডব্লিউ রাস্তাটা 7 দিনে আপনাকে সরাতে বলেছি। সরিয়ে নিলে খুব ভালো হতো, কারণ যে ওটা জনসাধারণ ওনারা ভুক্তভোগী হচ্ছে। জনসাধারণ ভুক্তভোগী হওয়ার কারণে এই ট্রাফিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তো ট্রাফিক কন্ট্রোল করার জন্য রাস্তা যেন আমার ক্লিয়ার থাকে, রাস্তায় যানজট যেন না থাকে, তার জন্য এনাদেরকে আমি বক্তব্যটা বললাম। কতদিন তাদেরকে সময় দিলেন? 7 দিন। মানে তারা যদি স্বেচ্ছায় যদি না ভাঙে, প্রশাসন থেকে কি উদ্যোগ নেওয়া হবে? তাহলে উপর থেকে প্রশাসন যেটা করবে সেটাই। পুলিশ, আমাদের যে ট্রাফিক পুলিশ আছে তাকে ধন্যবাদ জানাবো যে
যে আজকে যে অবৈধ ঘরগুলো বাড়িয়ে রেখেছে রাস্তা, তার জন্য যান চলাচল বা রাস্তায় যে এমার্জেন্সি কোনো কিছু হবে সেটা করা যাচ্ছে না। তার জন্য আজকে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা আমি অনেক কৃতজ্ঞতা বা অভিনন্দন জানাচ্ছি যে এগুলো সব কাজ করছে। এই যে রাস্তার ধারে যে বাড়িঘর দোকান গড়ে উঠেছে সেগুলো ভাঙার ফলে কি যানজট মুক্ত হবে মনে হচ্ছে? অবশ্যই যানজট মুক্ত হবে, মানুষের সুবিধা হবে। মানে যে ডবল লাইনকে সিঙ্গেল লাইন হয়েছে, রাস্তার ধারে টোটো ফোটো যাচ্ছে, মানুষ অসুবিধা হচ্ছে যাতায়াতের জন্য, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, কোনো এমার্জেন্সিতে কোনো একটা যদি ফায়ার ব্রিগেড আসে সেটা আসতে পারছে না তার জন্য। এগুলো তো দীর্ঘ বছর ধরে তারা দাবি করছে নাকি সেই অনেক বছর ধরে তারা বসবাস করছে, অনেকে বাড়ি করে নিয়েছে? যে আগের সরকার কি করছিল না, কিন্তু এই সরকারে আছে একদম যেগুলো অবৈধ যে জমি দখল করে কাউকে ছাড়া যাবে না, দখল মুক্ত করবেই। প্রশাসনকে কি জানাবেন আপনি? প্রশাসনকে কি জানাবেন? আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আপনার নাম বলবেন? আমার নাম যোগেশ দাস, চাঁচল মণ্ডল টুয়ের সভাপতি। প্রথমে প্রশাসনকে ধন্যবাদ যে এত সুন্দর একটা উদ্যোগ নেবার জন্য। আর এই সরকার সবসময় বলে এসছে আমরা দখলমুক্ত, কেন 2 নম্বর বা কোনো কিছুতেই না। এর আগে যত সরকারের সময় যত সব দুর্নীতি হয়েছিল, এই সরকার প্রশাসন যেগুলো খালি করছে এটা খুব সাধু উদ্যোগ। আর এর জন্য সবাই সাধারণ মানুষ সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। এতে কি দুর্ঘটনা অনেকটাই কমবে। যখন সরকারের জায়গা যখন ফাঁকা থাকবে তখন মানুষও যাতায়াতেরও সুবিধা, এরা গাড়ি চলাচলেরও সুবিধা হবে। আপনারা তো এই স্থানীয় বাসিন্দা, কি কি সমস্যা হতে এলাকায় কি দেখছেন আপনারা, দেখে আসছেন? সম্পূর্ণ যে সরকারি জায়গায় সব সম্পূর্ণ আগে থেকে জিনিস দোকান এখানটায় তার থেকে আগে জিনিস রাখছে, তারপরে ফের নিজেও কিছু দোকান ঘর, কেউ পাকা বাড়ি সব কিছু করে আছে। সরকারের একটা ভালো উদ্যোগ যে সব কিছু খালি হবে। আপনার নাম বলবেন? অর্পণ মুখার্জি। বাড়ি আপনার? তুলছি।